হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো দুধ চিতই পিঠা বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চাউলের গুঁড়া এক বাটি নিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখন একটু 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। 1 কাপ ভাতের মাড় রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই ভাতের মাড়টা যদি এই পিঠার ময়ানের সাথে মিশানো হয়, তাহলে পিঠাটা অনেক নরম এবং মসৃণ হয়। তাই আমি ভাতের মাড়টা দিয়েই আগে ম্যাশ করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এটা যদি ভালো করে ম্যারিনেট করে না নেওয়া হয়, তাহলে পিঠাটা ভালো হবে না। এখন একটু পানি দিয়ে দিলাম। এই তো দেখুন কি সুন্দর গোলাটা আমার হয়ে গেছে। একটু যেন দানা দানা না থাকে, এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখন আমি আগে থেকেই একটা প্যান বসিয়ে রেখেছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি একটা গোল চামচ দিয়ে 1 চামচের আন্দাজে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে আমি পিঠাটাকে ঢেকে দেব। এই তো আমার পিঠাটা চিতই পিঠাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর জালিদার চিতই পিঠা হয়েছে। এখন আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা যদি এইভাবে পিঠাগুলো বানান, তাহলে অনেক মসৃণ এবং নরম হবে। অনেক দিন ধরেই ভাবছি যে পিঠা বানিয়ে খাবো, কিন্তু সময় সুযোগ হচ্ছে না। আজকে আমি পিঠাগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আগে থেকে আমি দুধটাকে, তরল দুধ 1 কেজি নিয়েছি, সেটা 3-4 বলক দিয়ে নামিয়ে রেখেছিলাম। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন দুধের সাথে কিছু ঝোলা গুড় দিয়ে দিলাম। এই তো গুড়টা দিয়েছি, এটার সাথে হালকা একটু লবণ দিয়েছি। এখন আমি পিঠার রসটাকে জাল দিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি রসের ভিতরে ভিজিয়ে নেব। দর্শক, আমার এই রসের পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দুধ চিতই পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন দুধ চিতই পিঠাটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।